তো টি-20 বিশ্বকাপ 2026 পাকিস্তান ভারতের সঙ্গে যে ম্যাচটা ছিল সেটা বয়কট করেছে। পাকিস্তান কিছুদিন আগে ঘোষণা করেছিল যে তারা হয়তো পুরো টি-20 বিশ্বকাপটাই বয়কট করতে চলেছে, কিন্তু তারা সেটা না করে কী করলো, ভারতের সঙ্গে ম্যাচটা বয়কট করলো। তো কেন করলো তারা, সেটার কারণ ঠিকমতো বোঝা গেল না। তো কিছু কিছু মিডিয়ায় বা কিছু কিছু খবরের মাধ্যমে জানা যাচ্ছে এর সম্ভবত দুটি কারণ থাকতে পারে। এক, আইসিসির ইনকাম কমানো বা বিসিসিআই এর ইনকাম কমানো। মানে এই ম্যাচটা যদি হয় তাহলে আইসিসির অনেক টাকা ইনকাম হতে চলেছে। হ্যাঁ, এটা স্বাভাবিক যে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচের জন্য বহু দর্শক টিভির সামনে বসে থাকে বা বিভিন্ন অ্যাড থেকে প্রচুর টাকা ইনকাম হয় আইসিসি। তো সেইটা হয়তো তাদের হবে না। তো এই কারণে পাকিস্তান হয়তো ম্যাচটা খেলতে চাইছে না, যাতে আইসিসি বা ইন্ডিয়ার কোনো আর্থিক সুবিধা যাতে না হয়। আর আরেকটা কারণ শোনা যাচ্ছে, সেটা হলো বাংলাদেশকে যেভাবে বাদ দেওয়া হয়েছে বিশ্বকাপ থেকে। মানে বাংলাদেশকে তো বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়নি, তাদের কাছে প্রস্তাব রাখা হয়েছিল যে তোমরা যদি চাও ভারতবর্ষে এসে খেলো, নাহলে তোমাদের ম্যাচ শ্রীলঙ্কা কখনো সরানো যাবে না। তো বাংলাদেশ বলেছে তারা খেলতে আসতে পারবে না ভারতবর্ষে, তো তারা বিশ্বকাপ বয়কট করেছে। তো যাই হোক, তাদের বদলে এখন খেলছে স্কটল্যান্ড। তো পাকিস্তানের দাবি যে বাংলাদেশকে আবার বিশ্বকাপে ফিরিয়ে নিয়ে আসা হোক এবং তারা যেন শ্রীলঙ্কায় তাদের সবকটা ম্যাচ খেলতে পারে, তাহলে তারা ভারতের সঙ্গে ম্যাচ বয়কট তুলে দেবে বা ভারতের সঙ্গে ম্যাচটা খেলতে রাজি হবে। তো আমি বলবো যে দেখুন, পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়া সারা বছর কোনো ম্যাচ খেলে না। এই দুই দেশের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজও হয় না বর্তমানে। একমাত্র খেলে কখন, আইসিসি টুর্নামেন্টগুলো, আর তাও আবার হাইব্রিড মডেলে। তো এর আগে, এই কিছুদিন আগে যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিটা হয়ে গেল, সেখানেও ভারত পাকিস্তানে গিয়ে খেলেনি, তার বদলে হাইব্রিড মডেলে খেলেছিল দুবাই থেকে, আর সেখানে পাকিস্তান খেলতে আসতে বাধ্য হয়েছে। তো যাই হোক, পাকিস্তান কী চায় সেটা এখন ভবিষ্যতই বলবে। এখন দেখা যাক জল কতদূর গড়ায়। কিন্তু আইসিসি থেকে সাফ জানিয়ে দিয়েছে পাকিস্তান যদি ভারতের ম্যাচটা বয়কট করে তাহলে তারা চরম শাস্তির মুখে পড়তে চলেছে। এরকম শাস্তি, তাদের তো আর্থিক জরিমানা করা হবেই, তাদের আইসিসি সদস্য পদ থেকেও বহিষ্কার করা হতে পারে, এবং সবচেয়ে বড় শাস্তি, তাদের 2 বছরের জন্য ব্যান করা হতে পারে। 2 বছরের জন্য তাদের দেশে কোনো দেশ খেলতে যাবে না বা তাদের সঙ্গে কোনো দেশের দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করা হবে না। এমনকি পাকিস্তানে যে পিএসএল লিগ হয় সেইখানেও বাইরে থেকে বিদেশি খেলোয়াড়রা পাকিস্তানে গিয়ে খেলতে পারবে না। কোনো বিদেশি খেলোয়াড় যদি তাদের দেশে গিয়ে খেলতে চায় তাহলে সেই খেলোয়াড়কেও ব্যান করে দেওয়া হবে। পাকিস্তানকে আগামী 2 বছরের জন্য সব টুর্নামেন্ট থেকে, আইসিসি বলো বা এশিয়া কাপ বলুন, সব রকম টুর্নামেন্ট থেকে ব্যান করে দেওয়া হবে। শুধু নিজেদের দেশেই তারা খেলতে পারবে নিজেদের প্লেয়ার নিয়ে। একটা বিরাট বড় আর্থিক ঝুঁকির মধ্যে পড়ে যাবে পাকিস্তান ক্রিকেট। এখন দেখা যাক আগামী দিনে কি হয়। 15 ফেব্রুয়ারি পাকিস্তানের সঙ্গে ভারতের ম্যাচটা আছে, তারা তার আগে কি ডিসিশন নেয়। আমার মনে হয় পাকিস্তানের উচিত ভারতের সঙ্গে ম্যাচটা খেলা। যদি খেলে তাহলে এই সমস্ত সমস্যা হয়তো আর পাকিস্তানের ক্রিকেট বোর্ডকে পোহাতে হবে না। এবার দেখা যাক, পাকিস্তানের এমনি আর্থিক অবস্থা খুবই খারাপ, তার মধ্যে যদি এই ম্যাচটা যদি পাকিস্তান বয়কট করে তাহলে তাদের আর্থিক অবস্থা আরও খারাপ হয়ে যাবে, এবং ভবিষ্যতে পিএসএল বন্ধ হয়ে যাবে, তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজগুলো সব বন্ধ হয়ে যাবে, খুবই সমস্যার মধ্যে পড়বে। দেখা যাক কি হয়, জল কতদূর গড়ায়। এখন বল পাকিস্তানের কোর্টে, পাকিস্তান এখন কি ডিসিশন নেয় সেটাই দেখার। তো এইরকম ক্রিকেট সংক্রান্ত খবর জানার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।